আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি এমপি তামিম সরকার গল্পের 23তম পর্ব, লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তামিম, কিন্তু তারপরও আপনার হাতের দিকে তাকানো আমি রক্ত ছাড়া কিছু দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আপনাকে তামিম? সুবা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা হয় মন থেকে, কিন্তু যে ভালোবাসায় ভয় থাকে সেটা কি আদৌ ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না। ছোটবেলা থেকেই আরশিনগরের দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা। সুভা নয়, দেশে প্রায় সকল মানুষই পরিচিত। এক সরকার বাড়ি, যেখানে দেশের প্রধানমন্ত্রী তানভীর সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রী গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলেই নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা, যেটা তানভীর সরকারের ছিল। তাই আরশিনগরে সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয় তামিম সরকার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে আরশিনগরের যুবরাজ এবং দেশের যুবকদের আইডল ধরা হয়, কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। কিন্তু কথাই আছে, যেখানে টাকা সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে। বিষয়টা ঠিক তাই। সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা সুভারও অজানা নয়। আপনি যতই স্ট্রং হন না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না। যেমনটা হয়েছিল সুভার ক্ষেত্রে। তামিম নৃশংসতার কথা সুভা সেদিন শুনে সেই দিকে পুরো দেশ খবর চলে। মন্ত্রী ছেলে এমপি হয়েছে, অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এর ঊর্ধ্বে। সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে, এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মরার উপযোগে ধরে পড়ে একজন, কিন্তু সে যে আসল অপরাধী নয় সেটা বুঝতে পারার অসুবিধা হয়নি কারো। আরশিনগরে ছোট থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঙ্গ সকলেরই রয়েছে। তাই যখনই নিউজে কোনো খবর আসতো, তখনই সুভা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ পানিতে পাওয়া যায়, তখন আরো বেশি ভয় ঢুকে সুভার মনে। সে মনে মনে সব সময় দোয়া করতে থাকে যেন তামিমের সাথে আর দেখা না হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই তামিমের সাথে সুভার কপাল মিলে গেছে। রাত ঠিক 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসে। তামিম গাড়ি থেকে নামিয়ে চলে যায়। সুভা বাড়ি এসে কলিং বেল চাপতে দরজা তাড়াতাড়ি খুলে দেয় তার মা, আর সুভা ভিতরে নিয়ে আসে। সুভা ভেতরে আসতে তার মা তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায়, আর তার সতীত্ব আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। সুভার বাবা তখনও হলরুমে বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে। তখন স্বাভাবিকভাবে বাবা মায়ের চিন্তা থাকে, যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল। যে মেয়ে কখনো সন্ধ্যার পরে বাইরে থাকে না, সে মেয়ের আজকের এসব কি দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন হয়নি। অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এই অভিমুক্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে যেতে বলে। সুভা চুপচাপ নিজের রুমে চলে যায়। সুভার মা মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভর্তি করে হঠাৎ, যা বলছি তাই কর। পরশুদিন সুভাকে চিটাগাং নিয়ে যেতে হবে। যে কি পরেরটা পরে। রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না দিয়ে মুখে হাত ঘষতে শুরু করে। মনে হয় যে ময়লা লাগছে তার শরীরে। সুভা খুব কান্না ভেঙে পড়ে। এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের বাবা মায়ের চোখের নিচে নেমে পড়ে। নিজের মা বাবার চোখে নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তাদের চোখে চোখ মিলাতেও সুভা লজ্জা করছে খুব।
নিজেকে খুব নোংরা কীটপতঙ্গের মতো লাগছে তার, কিন্তু কি আর করার, আজকে সে নিরুপায়। সুভা কান্নার মাঝে তামিমকে ভিডিও কল আসে। তামিমকে কল দেখে সুভার চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে। তাই রিসিভ হতেই তামিম ভুরু কোঁচকায়। কাঁদছো কেন? তামিমের এমন গভীর গলায় সুভা কি বলবে বুঝতে পারছে না, কিছুই বলছে না। না, আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরো একটি তুফান শুরু হবে সেটা সুভার বাড়িতে প্রবেশ করতেই বুঝতে পেরেছে। আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ কেমন লাগছে। সুভার নরম কণ্ঠ, গলা, আওয়াজ তামিম খটকা লাগে, কিন্তু রাত পড়ি তো তার কাছে মিথ্যা বলবে না, তাই সন্দেহ করে না। তামিম, আচ্ছা আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নাই, আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল, একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে, কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না সুভা। তামিম। সুভা হঠাৎ তামিমের নাম ধরে ডাকায় তামিমের মতো নির্দয় মানুষও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম, বিয়েটা কি শুক্রবারই হবে? আমি তো এখনো সুস্থ নই। আমি করে দিব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাট কাট কথায় সুভা বুঝতে পারে না তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথায় অটল, কিন্তু সুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। সুভা চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়, কিন্তু কিছু বলবা রাত পড়ি? সুভা মাথা নেড়ে না। তামিম আর সুভাকে ঘাটায় না। সে ফোন রেখে 3জন লেডি ডাক্তার সুভার বাসায় পাঠিয়ে দেয়, আর নিজে সুভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পর পর সুভার ছবি দেখা। সুভার মাঝে তামিম কি যে দেখেছে সেটা সে জানে না, কিন্তু সুভাকে না পেলে তামিম সবকিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না, এটা তামিমও বুঝে গেছে। রাত 10:45। 3জন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে সুভার হাতে ড্রেসিং করে দিয়ে শরীরে তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ সুভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে। সুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে সুভা কিছুক্ষণ একা একা থাকে তার রুমে। তারপর তার মা বাবার একসাথে প্রবেশ করে রুমে। সুভা বাবা মাকে একসাথে দেখে পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভিতর থেকে কেঁপে ওঠে সুভার বাবা। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় সুভা তার বাবার দিকে, আর বাবা সুভার মাথায় হাত রাখে। আরে তোকে বিশ্বাস করি সুভা, আমি তোকে বিশ্বাস করি সুভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেই দিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। সুভার বাবার কথা শুনে সুভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটা বলেই সুভার বাবা উঠে যান, সাথে তার মাও। কিন্তু সুভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনোদিনও পিছাবে না বিয়েটা। সুভা কি করবে বুঝতে পারছে না। একদিকে তামিম, আরেকদিকে তার পরিবার। খুব দোটানায় পড়ে যায় সুভা। সরকার বাড়ি। আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা, কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর থেকেই বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিং এর জন্য তৈরি হচ্ছে তানভীর সরকার। ঠিক তখনই তামিম তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখে মাত্রই অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিং তামিম তানভীর সরকারের পিছে ছায়ার মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সবকিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতো এবারও নিজে হাতেই খাওয়াতে হচ্ছে তানভীর সরকারকে ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়িতে আসলো, আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে ছেলের পিছেই থাকেন।
যার সাথে দেখা করতে গিয়েছিলে তার সাথে দেখা হলো? তানভীর সরকারের মুখে হঠাৎই এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকারও শরম পায়। তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লজ্জা পাবে না। আপনি আমার আব্বা, আমার গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি, সেখানে নিজের প্রেমের কথা একটু লজ্জা দেয় বাবা? বাবার প্রতি ছেলের এমন শ্রদ্ধা ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবার মায়ের সামনে ঠিক তেমন না। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্য বলা যায় যাতে মাতাল, কিন্তু তামিম সরকার সবসময় তালে ঠিক। এই পর্যন্ত ছিল পর্ব 23, এখন শুরু করছি পর্ব 24। খুব কম সময়ই এমন হয় যারা সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তামিম সরকার ঠান্ডা মস্তিষ্কে থাকেন এবং তার রাগ কন্ট্রোলে থাকে, কিন্তু কিছু মানুষ থাকে না যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীন ভাবে, কিন্তু তারা কখনো কারো মায়ায় আটকায়। তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে, তাকে নিয়ে নিজের কাছে রাখে। তামিমের বেলাও ঠিক তাই হয়েছিল। সে জীবনের 28টি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দেয়। ও সুভা তার জীবনে আসার কথার পর পাথরের মতো গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চায় সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের করে বুকে আগলে রাখুক, তার আঁচল বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দুমাত্র কষ্ট লাগে না, সেই মানুষটা একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সব মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে, কিন্তু সেদিন সুভার গালে চড় মারে সে। সেদিন নিজেই নিজের হাত কাছে বাড়ি দিয়ে কেটে ফেলে। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে, কিন্তু 5 দিন পর তার শখের নারীকে নিজের করতে চলেছে, সেটা সবসময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে উঠে তামিম, আজকে তাকে যেতে হবে পার্লামেন্ট। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে ধামাচাপ দেওয়ার চেষ্টা করছে, বিষয়টা তুলে আনে সেটা দেখার জন্যই তামিমের সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, তানভীর সরকারও যাচ্ছে, কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যে দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দলই ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্য থেকে একজন মন্ত্রী হিসেবে নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে, এটা শতভাগ শিওর সে। কিন্তু সংসদে এই 300টা আসনের মধ্যে 290টি আসনের ভোট তানভীর সরকারের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনা শেষ নেই। এর মধ্যে তামিমও একটি খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের চালাকিতে অন্য কাউকে দিবে না, এটা নিয়েও বেশ সন্দেহ বাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নেই। যেখানে টাকা দিয়ে বাঘের চোখ কেনা যায়, সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যেন কেনা হয়নি, এটা বলাই বাহুল্য। সবকিছুই যেন তানভীর সরকারের পক্ষে, সেটা নিয়েই তামিমের লীলচক্র। প্রতিদিনের মতো আজও সেম একই গেট আপে বের হয় তামিম, কিন্তু আজকে সাদা পাঞ্জাবি, একদম যুবরাজ লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করছে, বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম আব্বাজান, ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা, ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছিয়ে থেকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন,
তামিম ও তানভীর সরকার সামনে পেছনে ডেস্কে বসে, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10:30 সংসদে আলোচনা শুরু। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করেন এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকের পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মোখলেছুর আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে। না, তানভীর সরকার আজকে হেনস্থা এবং আসন্ন নির্বাচনে মন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মোখলেছ বসু, মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেটে ভরায় তাহলে দেশ কিভাবে চলবে? মোখলেছুরের কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তার দিকে। তিনি আরো বললেন, তানভীর সরকার গত 15 বছরে দেশের জনগণের টাকা মেরে নিজের পকেটে ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা আর আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন চোর দ্বারা যদি দেশ চলে। মাননীয় স্পিকার, আই অবজেক্ট। মাননীয় স্পিকার। তামিমের দাঁড়ানোর সাথে সাথে মোখলেছ সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এইটা সংসদ নয়। সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো এতক্ষণে মোখলেছ বসু 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। প্রেসিড। ধন্যবাদ মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মোখলেছ বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 25 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দেশের জন্য কি করেছে সেটা জনগণের জানা এবং রাজ্যের করের প্রতিটি হিসাব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলে চুরি করে কানাডায় বেগুন পাড়ায় নিজেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়েছে, সে কি নিজের যত চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, যার অর্থ তারা তাতে সমর্থন করছে এবং একমত। অপরদিকে মোখলেছ বসু ঘামতে শুরু করে। মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পত্তির হিসাব দিতে পারবে, কিন্তু আপনার বিপক্ষ বন্ধু তো তার গার্লফ্রেন্ডেরও হিসাব দিতে পারবে না, যেখানে সম্পত্তির হিসাব কিভাবে দিবে? তামিমের কথায় মোখলেছ বসু আপত্তি প্রকাশ করলেও তা ভররোল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। তামিম, মাননীয় স্পিকার, বিষয়টি এমন না, বউ আমার, কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি। এদিকে নিজের লুঙ্গি খুলে মান সম্মান শেষ। আবারও সংসদের ডেস্কে করতালিতে ধ্বনিতে মতরিত হলো। মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বললে হেগে নিজে নিজেই খাওয়া একই কথা। মোখলেছ বসু, আই অবজেক্ট। মাননীয় স্পিকার, যদি তামিম সরকারের কোনো প্রমাণ না দেখাতে পারে তার এমপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটাই প্রমাণ হয় যে মোখলেছ বসু একজন অর্থ পাচারকারী। তার আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা করা হয় এবং সকল সম্পত্তি দুদক দ্বারা তদন্তের ব্যবস্থা করে দেয় তামিম। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যান। নির্বাচনের 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো কোনো খোঁজ নেয়নি সে। কিন্তু হঠাৎই তার ফোনে একটি নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পরদে চোয়াল শক্ত হয়। তামিম উঠে তার জিপে নিয়ে বেরিয়ে যায়, তার সাথে তার পঞ্চপাণ্ডব। সুবার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিন বাসায় কাটে, কিন্তু বিকালবেলা কলিকাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায়, তার মন ভালো করতে হবে বলে। সুবার মাও খুব জোর করে মেয়েটার মন একটু হলেও ভালো হবে। সুবা নর্মাল চিকেন কুর্তি পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3 জন মিলে আরশিনগরের ছোট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসের গাছপালা দুলতে থাকার দৃশ্য মনোমুগ্ধকর।
আজ অনেক দিন পর সুভার মন ভালো হয়ে যায়, কিন্তু সেদিন বিকালবেলা প্রায় বখাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিচ করে। সুভা তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্যে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পাও একটু ব্যথা লাগে সুভার, আর হাতেও বেশ টান টান অনুভব হয়। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখওয়ালিভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায়। তাল সামলাতে না পেরেই যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটা তার কোমর ধরে নিজের সাথে মিশে নেয়। হঠাৎই এমন হয়, রাগান্বিত হয়ে সামনে তাকাতেই সুভার পুরো শরীর ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে। তামিম সুভার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়িতে নিয়েছে আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা সুভা খুব ভয়ে থাকে, আজকে না জানি তার কি হয়। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে, যেখানে পূর্ব হতেই তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকেই সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিম এগোতে দেখে সুভা উঠে পিছাতে থাকে। কার পারমিশনে বের হয়েছিলি? কারণা। তামিম সুভার কোমর ধরে, এক হাতে নিজের টেবিলে থাকা জিনিসগুলো ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে তার ওপর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পোড়া জায়গায় আবারও ব্যথা পায় সুভা। আমার লাগছে তামিম, লাগুক। তোকে যে জানে মারতেছি না, এটাই অনেক। প্লিজ মাফ করে দেন। সুভা খুব জোরে জোরে কাঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাফ বলে কোনো শব্দ নাই সুভা, দোষ করছিস, শাস্তি তোকে পেতেই হবে। তামিম নিজের পাঞ্জাবির হাতা ওপরে ওঠাতে থাকে আর সুভার ভয় বাড়তে থাকে। এই পর্যন্ত ছিল পর্ব 24। সাথে শুরু করছি পর্ব 25। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে ওঠাতে থাকে আর সুভার ভয় আরো বাড়তে থাকে। তামিম সুভার মুখের কাছে নিজের মুখ আনতেই সুভা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই সুভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সেদিকে কোনো ধ্যান নেই, তার রাগের কাছে কোনো কিছু ম্যাটার করে না। তামিম সুভার ঠোঁট ছুঁই সামান্য একটু গ্যাপ। আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে উঠে দাঁড়ায় এবং সুভার পাশে হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতে সুভা একটু একটু করে চোখ খোলে। বিয়ের আগে এত কাছে আসলে গুনাহ হয় সুভা? সুভা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগেই তো তামিম নিজেই সুভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমন ভাবেও বলছে যেন সুভা নিজেই তামিমের কাছে এসেছে। যাতে মাতাল তালে ঠিক। লোকদের মতো ভয়ঙ্কর মনে হয় দুনিয়াতে আর কেউ নেই। এরা নিজের জাতও ঠিক রাখে, আবার ভয়ে সন্ধ্যায় মাতালও হয়। তামিম উঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসে। সুভার মুখ গোমরা করে বসে থাকে। তামিম কিছু বলার আগে সুভা খুব শক্তভাবে তামিমের দিকে তাকায়। তামিম আপনি অনেক এবং বলে, আপনি অনেক ভয়ঙ্কর তামিম। সুভার কথা শুনে তামিম হেসে ওঠে আর সুভার বাহু ধরে নিজেকে দিকে ঘুরিয়ে নেয়। তামিম নিজে হাতে সুভার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর সুভা। তামিম সুভার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। প্রেমিকা হইছো, তাতেই এই অবস্থা। বউ হলে কেমনে সামলাবো আমাকে? আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবেন আপনি তামিম? সুভার কথা তামিমের কান অব্দি যেতেই মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় তামিম। তার চোয়াল এত শক্ত যে কোনো সময় সুভাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিক ফেরে। বাড়ি যাও সুভা। তামিম তার লোক দ্বারা সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজের চেয়ারে গা এলিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপ থাকে, যতক্ষণ না সুভা বাড়ি পৌঁছে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় সুভাকে সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগার ধরিয়ে, ওখানে সিগারেট হতো হয়তো,
সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। মাহির, জি ভাই, ব্যবস্থা কর। ওকে ভাই। সুভা বাড়ি আসতে তার বাবা মা হাজির। হাজারটা প্রশ্ন তীর ছুড়ে দেয় তার দিকে। সুভা এসবের এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কীটের মতো লাগে সুভার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে, তখন তার পুরো পৃথিবী কালো অন্ধকার ভেসে যায়। সুভা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি মানুষের জীবন চলে? এমন কি কেউ নেই যে তাকে এমপি সরকারের হাত থেকে রক্ষা করবে? সুভার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে লড়াই করা যায়? আদৌ কি যায়? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে এবং তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকে সততা টাকার নোটের ভারীতে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশে মন্ত্রী হাতে রাঙানো, সে দেশে আপনি প্রতিবাদী হয়ে ঠিক কতদিন বাঁচতে পারবেন সেটা বলা বাহুল্য। সুভা তার পরিবারের কথা ভেবেই মুখ বুঝে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখে তার থেকে বেশি দায়ী সে নিজে। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করা। সরকার বাড়ি। তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা, কিন্তু বিয়ে তো আমাকেই করবে ফুপি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ বিয়ে করবে। মা হিসেবে আমি জোর করব না। আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটা ও সহ্য করব না। কথাটি বলে আয়েশা বেগম চলে যায় রান্নাঘরে, আর ঝর্ণা বসার ঘরে বসে থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি। তুমি তামিম ভাইকে বশ করা খুব বেশি তামিম ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে না আমার। ঝর্ণা তামিম সরকারের ফুফাতো বোন। ছোটবেলা থেকে তামিমের এই বেপরোয়া চলাফেরা, দাপটের সাথে উঠা বসা তার পছন্দ। তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত, কারণ তামিম কথা কম খুন বেশি করত। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটি মেয়েকে পছন্দ করে জেনে রাগের সীমা বেড়ে যায় তার। সে যে করেই হোক তামিমকে তার চাই। রাত 11:30। সুভা তখন তার রুমেই ছিল। হঠাৎই খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে আসে। গন্ধে অস্বস্তিতে খুঁজতে থাকে। নিজের বাবা মার চিৎকার শুনে দৌড়ে আসে। নিচে আসতে আশেপাশের মানুষের আর্তনাদ কানে ভেসে আসে। আগুন! সুভা, জলদি বের হ। সুভা তার বাবা এবং ভাইয়ের হন্তদন্ত হয়ে বের হতে দেখে চারপাশ দেখে আঁতকে ওঠে। তাদের বাড়ির ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাউ দাউ করে আগুন লাগছে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে মানুষগুলো চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। সুভা পিছনে তাকাতেই তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে, চোখে কালো চশমা এবং হেলমেট দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে তার লোকেরা দাঁড়িয়ে। সুভা বাইরে আসা মাত্রই তামিম একটি মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পোড়া এলাকাবাসী নাম না হতে চান তো সুন্দর মতো মাইনুদ্দিন শিকদারের বড় মেয়ে সুভা শিকদারকে বলুন নিজ ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হতে। তামিম মাইককে নামিয়ে সুন্দর মতো আবার হেলান দিয়ে দাঁড়ায়। সকল বাড়ির লোকেরা সুভাকে ঘেরাও করে আর কেঁদে কেঁদে আকুতি মিনতি করতে থাকে। তামিম এই অমানুষের রূপটি দেখে আজকের ভয় নয়, ঘৃণা সৃষ্টি হলো সুভার। সাকিব ভাই, উড়াই দে। তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্প্রে বোমা দিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগোতে দেখেই সকলের কান্না পরিমাণ বেড়ে যায়। তারা সুভাকে অনুরোধ করে আরো গভীরভাবে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তামিমের দিকে ছুটে যায়। সুভার কাছে আসতে তামিম 2 কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম, নিজ ইচ্ছেতে। জি? আমি কি তোমাকে জোর করছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। মুসলমানের এক কথা, নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হইছো, পরে আবার বইলো না আমি জোর করছি। তামিমের কথা শুনে সুভার চোখের পানি গড়িয়ে পড়ে। এতগুলো মানুষের বাড়ি চালিয়ে, মানুষদের কষ্ট দিয়ে, তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে
বলানো কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে? তামিম এসে সুভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু পেরে বসে। নিজ ইচ্ছে বিয়ে করবো আমাকে? সুভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটি ডায়মন্ড রিং বের করে সুভার হাতে পরিয়ে দেয়। আশপাশে আগুন জ্বলছে দাও দাও। তার মাঝে তামিম হাঁটু পেরে বসে সুভাকে প্রপোজ করছে। দৃশ্যটি সিনেমার শুটিং এর থেকে কোনো অংশে কম বলে মনে হয় না।